নমস্কার, আমি আজকে আপনাদের দেখাবো আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি সব জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখি, সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি ট্রলি ব্যাগটা কি করে যত্ন করি, এটা তো জানেনই। ট্রলি ব্যাগ একটা কেনা মানে কতটা টাকার ব্যাপার, আর সেটা নষ্ট হয়ে গেলে কতটা গায়ে লাগে। তা আমি এখানে ট্রলি ব্যাগে প্রথমে ভালো করে ঝেড়ে মুছে সেই চেনটাতে আমি নারকেল তেল দিয়ে দিলাম। পুরনো একটা নাইটি নিয়েছি। এই পুরনো নাইটিটাকে আমি গলা আর হাতার দিকটাকে এইভাবে রবার দিয়ে দেখে নিন, দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন, আর বেশ টাইট করে বেঁধে নিতে হবে যেন খুলে না যায়। এক সাইড আটকানো থাকবে আর অপর সাইডটা এইভাবে দিয়ে নাইটিটাকে সোজা করে নিতে হবে। তারপরে ট্রলি ব্যাগটাকে উল্টো করে নিতে হবে, মানে চাকার দিকটা উপরে। সেই কভার একটা ব্যাগের মতো হয়ে গেল, সে কভারটাকে এইভাবে ব্যাগ ট্রলিতে পরিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ট্রলিটা আবার সোজা করে নিয়ে দেখবেন হ্যান্ডেলটা, যেহেতু হ্যান্ডেলটা যেন বাইরের দিকে থাকে, এবার সব নাইটির খোলা অংশটা ওই হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে প্যাক করে দিতে হবে। এতে করে এমন টাইটভাবে প্যাক হবে, দেখুন কোনো দিকটাই খোলা থাকবে না। আমরা যদি একটা নাইটি উপর দিয়ে ঢাকা দিই, তবে নিচটা কিন্তু খালিই থাকবে। এতে করে ধুলো বালি তো এমনভাবে প্যাক হয়েছে, আপনি এটা খাটের তলায় বা আলমারির উপরে আরামসে রেখে দিতে পারবেন। টিপস নাম্বার 2, এখানে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। দেখুন টিফিন কৌটোটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা ফেলে দেওয়াই হয়, কিন্তু আমি এটাকে ফার্স্ট এড বক্স হিসেবে ব্যবহার করেছি। আমরা তো অনেক দূর ট্রাভেল করি, যখন বাড়ি যাই ট্রেনে আমাদের 2-3 দিন থাকতে হয়, তো কিছু ওষুধ আমাদের সঙ্গে রাখতে হয়, কখন কি হয় বলে। তো এরকম আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে দরকারি ওষুধপত্র। আর এটা আমার ট্রেনেও ট্রাভেলেও কাজে লাগে, আবার এটা আমি বাড়িতেও রেখে দিয়েছি। আর এটা এমন ফিক্স জায়গায় করা আছে, এটা সবসময় এখানেই থাকে। রাত্রে বা যে কোনো সময় দরকার হলে চোখ বন্ধ করেও যেন সেই জায়গায় হাত দিলে ওষুধটা পেয়ে যায়। টিপস নাম্বার 3, এই যে আমি এখানে একটা ফ্লোর ক্লিনার নিয়ে এসেছি। সেটা আপনাদের যে কোনো হতে পারে। তো ফ্লোর ক্লিনারে আপনারা দেখবেন যে অয়েল থাকে, কিছু অংশ হলেও অয়েল থাকে। তো এই অয়েলটা যদি রেগুলার এই ফ্লোরটার আমরা পরিষ্কার করি, তো একটু তেল চিপচিপে হয়ে যাবে, গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো সপ্তাহে 1 দিন অন্তত পক্ষে আপনি ভিম বার লিকুইড বাসন মাজার বা যে কোনো শ্যাম্পু দিয়ে একটুখানি নিয়ে আপনি যদি ফ্লোরটা ক্লিন করেন, দেখবেন কতটা চকচকে হয়ে যায়, আর তার গ্লেজটাও খুব ভালো আসে। দেখুন আমি একবার পরিষ্কার করে আপনাদের দেখালাম। টিপস নাম্বার 4, এখানে দেখুন আমার বেসিনটা কতটা নোংরা হয়েছে। তো আমি অনেককেই দেখি যে এই বেসিনে অনেক সময় নষ্ট করে। ধরুন বালি টালি দিয়ে অনেক সময় ঘষে বা স্কচ ব্রাইট দিয়ে হাত দিয়ে ঘষে, তো ওইখানে আমি একটুখানি হারপিক দিয়ে দিয়েছি। এবার হারপিক দিয়েই একটু ডলা দিলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এতে সময়টাও বাঁচে আর জিনিসটাও খুব চকচকে থাকে। টিপস নাম্বার 5, বাচ্চারা খেলে, সবার ঘরেই একটা ছোট বাচ্চা থাকেই। তো তারা কি করে, খেলনাগুলো নিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে রাখে। আমার ছেলেও ছড়িয়ে রাখে, তো আমি তাকে একটা এরকম বক্স করে দিয়েছি। যখন ইচ্ছে হয় সেই বক্স থেকে নিয়ে খেলা টেলা করে, আবার বক্সের মধ্যে রেখে দেয়। টিপস নাম্বার 6, এই যে ফ্রিজের উপরে আমার একটা ঝাঁকা রেখে দিয়েছি। এই ঝাঁকাতে অনেক দরকারি জিনিসপত্র আমি রেখে দিই। যেমন ধরুন যে এই টিফিন কৌটোটা দেখছেন, এতে আমার খুচরো পয়সা রাখা আছে। অনেক সময় পয়সার দরকার হয়। আবার এখানে আমি একটা পেন রেখে দিয়েছি হাতের কাছে। তারপরে আপনার অনেক সময় বোতাম, তারপর অনেক সময় নাট, রবার এসব, এগুলো কিন্তু সময়ে খুঁজে পাওয়া যায় না। আর ফ্লোরে যখন তখন যদি কেউ কিছু বোতাম বাগেরা পেল, তো আবার নিয়ে এসে ফিক্স একটা জায়গায় রেখে দেওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন।